কি অবস্থা বন্ধুরা? আশা করি সবাই একদম ফাটাফাটি আছো। তো আজকে চলে এলাম তোমাদের জন্য একদম গরম গরম একটা হরর ধামাকা নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই অলরেডি বুঝে গেছো যে আজকের কাণ্ডটা কতটা খতরনাক হতে চলেছে। হ্যাঁ ভাই, আজকে শুরু করতে যাচ্ছি ইমেলে আসা আমাদের এক শ্রোতার জীবনের ঘটে যাওয়া কাহিনী নিয়ে নতুন সিরিজ প্রেম কুফরি শ্মশানের আগুন। প্রেমের চক্করে পড়ে কুফরি কালাম আর কালো জাদুর আশ্রয় নিলে মানুষের কি ভয়ঙ্কর অবস্থা হয় সেটা আজকে তোমরা দেখতে পাবে। তো আর বেশি বকবক করব না, সবাই ঝটপট পপকর্ন নিয়ে বসে যাও, হেডফোনটা কানে গুঁজে নাও আর ঘরের লাইটটা অফ করো। চলো ডাইরেক্ট ঢুকে পড়ি গল্পের গভীরে। গ্রামের একদম শেষ সীমানায়, যেখানে মরা নদীর চড়ায় এসে মিশেছে এক বিস্তীর্ণ শ্মশানের সাথে, আজ রাতে সেখানে এক অলৌকিক যজ্ঞের আয়োজন করা হয়েছে। আকাশে মেঘের ঘনঘটা আর তার মাঝেই উকি দিচ্ছে একটা রক্তাভ লাল চাঁদ। সেই চাঁদের আলো স্বাভাবিক ছিল না, পুরো শ্মশান চত্বরে যেন এক রক্তিম আভা ছড়িয়ে পড়ছিল। শ্মশানের ঠিক মাঝখানে এক বিশাল চিতা জ্বলছে, কিন্তু সেই চিতার আগুন সাধারণ আগুনের মতো লাল বা হলদে নয়। ওটা ছিল ধকধকে সোনালি আর কালচে ধোঁয়ায় ঘেরা এক অপার্থিব আগুন। সেই চিতার সামনে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন এক মাঝবয়সী নারী তান্ত্রিক, নাম ভৈরবী আনন্দময়ী। তার পরনে কুচকুচে কালো শাড়ি, কপালে রক্তচন্দনের তিলক আর গলায় মানুষের হাড়ের মালা। তার সামনে মাটিতে সাজানো রয়েছে অজস্র তান্ত্রিক উপচার, মাটির পাত্রে রাখা কালচে তরল, তামার থালায় ছিটানো হাড়ের গুঁড়ো আর জ্বলন্ত কিছু প্রদীপ। আনন্দময়ী চোখ বন্ধ করে বিড়বিড় করে এক ভয়ঙ্কর কুফরি কালামের মন্ত্র জপ করছিলেন। তার হাতের ইশারায় চিতার আগুনটা ক্ষণে ক্ষণে দাউ দাউ করে উঠছিল। এই কুফরি যজ্ঞের উদ্দেশ্য কোনো পুণ্যলাভ নয়, বলকি এক ভয়ঙ্কর পৈশাচিক শক্তির আবাহন। গ্রামের এক ধনী যুবকের অন্ধ প্রেমের সুযোগ নিয়ে তাকে নিজের বশে করার জন্য গ্রামেরই এক মেয়ে এই ভৈরবীর শরণাপন্ন হয়েছে। আর সেই প্রেমের বশীকরণ মন্ত্র আজ মহাশ্মশানের বুকে কুফরি জাদুর এক ভয়ঙ্কর খেলায় রূপ নিয়েছে। ভৈরবীর মন্ত্রের গতি যত বাড়ছিল, শ্মশানের চারপাশের বাতাস ততই ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ করেই শ্মশানের সেই চিতার আগুনের পেছন থেকে একটা বিকট খসখসে শব্দ শোনা গেল। চিতার কালচে ধোঁয়াগুলো এক জায়গায় জড়ো হয়ে আকাশে এক বিশাল আকৃতি ধারণ করতে লাগল। আনন্দময়ী চোখ মেললেন, তার চোখে তখন এক পৈশাচিক তৃপ্তির হাসি। তিনি হাত তুলে ভৈরবীর হুকুম পাওয়া মাত্রই সেই চিতার সেই কালচে ধোঁয়া বাতাসে ঘনীভূত হতে হতে এক বীভৎস রূপ নিল। তিনটে মাথাওয়ালা এক কঙ্কালরূপী জিন বনের অন্ধকারের বুকে তীব্র গতিতে ছুটে চলল গ্রামের ভেতরের দিকে। তার শরীর থেকে আগুনের ফুলকি আর পচা মাটির তীব্র গন্ধ বেরোচ্ছিল। ঠিক সেই সময়ে শ্মশান থেকে প্রায় 1 মাইল দূরে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন রহমত শেখ। তার এক হাতে ছিল একটা পুরনো লণ্ঠন, যা মৃদু বাতাসে কাঁপছিল। রহমত বাবুর চোখে মুখে ছিল এক গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ। তার 12 বছরের ছেলে আরিফ তার বাবার পাঞ্জাবিটা শক্ত করে ধরে ভয়ে কাঁপছিল। সে বারবার সামনের অন্ধকারের দিকে তাকাচ্ছিল, যেন সেখান থেকে কোনো বড় বিপদ ধেয়ে আসছে। আব্বা, চারপাশটা এমন থমথমে লাগছে কেন? বাতাসে কেমন যেন পচা গন্ধ, আরিফ ফিসফিস করে বলল। রহমত শেখ লণ্ঠনটা একটু উঁচুতে তুলে চারপাশটা দেখার চেষ্টা করলেন, কিন্তু কুচকুচে অন্ধকার আর কুয়াশার চাদর ভেদ করে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই বনের গাছের পাতাগুলো কোনো হাওয়া ছাড়াই তীব্র গতিতে কাঁপতে লাগল।
তখনই সেই রক্তাভ চাঁদের আলোয় তারা দেখতে পেলেন এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাভ চাঁদের আলোয় তারা দেখতে পেলেন এক ভয়ঙ্কর দৃশ্য। বনের সীমানা পেরিয়ে সোজা তাদের উঠোনের দিকে ধেয়ে আসছে সেই 3 মাথাওয়ালা কঙ্কালরূপী জিনটা। তার 3টে মাথাই একসাথে এক বীভৎস পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। সেই শব্দে বাড়ির চালের টিনগুলো ঝনঝন করে কাঁপতে লাগল। রহমত শেখ আরিফকে নিজের পেছনে লুকিয়ে ফেলে কাঁপতি গলায় বলতে লাগলেন, ভয় পাস না আরিফ, আল্লাহর নাম জপ কর। লণ্ঠনটা নিভে যাওয়ার সাথে সাথে পুরো বাড়িটা এক হাড় হিম করা অন্ধকারে ডুবে গেল। উঠোনে দাঁড়িয়ে থাকা সেই 3 মাথাওয়ালা জিনটার শরীর থেকে বের হওয়া লালচে আলোয় 4-5টা ভুতুড়ে দেখাচ্ছিল। জিনটার একটা মাথা ডানে, একটা বামে, আর মাঝখানের মাথাটা সোজা রহমত শেখের দিকে তাকিয়ে রইল। তার চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। রহমত শেখ তার ছেলেকে বুকের সাথে লেপ্টে ধরে বারান্দার খুঁটিটা শক্ত করে ধরলেন। তোরা আমার ইমনের জীবন নিয়েছিস, এবার আমার ছোট ছেলেটার পিছু নিয়েছিস কেন? চিৎকার করে উঠলেন রহমত শেখ। ঠিক 3 বছর আগে রহমত শেখের বড় ছেলে ইমন এই গ্রামেরই এক তান্ত্রিক পরিবারের মেয়ে সুমনার প্রেমে পড়েছিল। কিন্তু সুমনাদের কালো জাদুর ইতিহাসের কথা জেনে রহমত শেখ বিয়েতে বাধা দেন এবং ইমনকে শহরে পাঠিয়ে দেন। সেই ক্ষোভে সুমনা কুফরি কালামের আশ্রয় নেয়। বিয়ের কয়েকদিনের মাথায় ইমন এক রহস্যময় দুর্ঘটনায় মারা যায়। কিন্তু সুমনার ভেতরের পৈশাচিক জেদ তাতেও শান্ত হয়নি। সে চ্যাটুজ্জে এবং শেখ বংশের শেষ রক্তবিন্দু মুছে দিতে শ্মশানের ভৈরবী আনন্দময়ীর কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে। জিনটা এবার এক কদম এগিয়ে এলো। তার বিশালাকার কঙ্কালের পা মাটিতে পড়তেই পুরো উঠোনটা কেঁপে উঠল। তার লম্বা ধারালো নখওয়ালা হাতটা সোজা আরিফের দিকে বাড়িয়ে দিল। আরিফ ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। ঠিক তখনই শ্মশানের দিক থেকে একটা তীব্র বাতাসের ঝাপটা এলো, আর সেই বাতাসের সাথে ভেসে এলো ভৈরবী। শ্মশানের দিকে তখন ভৈরবী আনন্দময়ীর কুফরি যজ্ঞের আগুন আরো দাউ দাউ করে জ্বলছিল। ভৈরবী তার সামনে রাখা মাটির পাত্রে একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাতের আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত ফেলে দিলেন। রক্ত পড়তেই আগুনের শিখাটা ভৈরবী মন্ত্র আওড়াতে লাগলেন, যে রক্ত আমাকে ফিরিয়ে দিয়েছে সেই রক্তের ঋণ আজ শ্মশানের মাটিতেই শোধ হবে। যা, তাকে তুলে নিয়ে আয়। রহমত শেখের উঠোনে দাঁড়িয়ে থাকা 3 মাথাওয়ালা জিনটা ভৈরবীর এই নতুন মন্ত্রের শক্তিতে যেন আরো হিংস্র হয়ে উঠল। সে এক ঝটকায় রহমত শেখকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রহমত শেখ বারান্দার মেঝেতে আছড়ে পড়লেন এবং লণ্ঠনটা হাত থেকে ছিটকে ভেঙে গেল। আরিফ এবার একদম একা। সর্বস্ব হাতটা আরিফের গলার কাছে চলে এলো। তার গা থেকে আসা পচা গন্ধ আর তীব্র উত্তাপে আরিফ প্রায় জ্ঞান হারানোর উপক্রম হলো। কিন্তু রহমত শেখ মাটিতে পড়ে গেলেও হাল ছাড়লেন না। তিনি কোনো মতে উঠে দাঁড়িয়ে ঘরের ভেতরে থাকা নিজের পুরনো তান্ত্রিক গুরুদেবের দেওয়া একটা তামার তাবিজের কথা মনে করলেন। তিনি হামাগুড়ি দিয়ে ঘরের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু জিনটার একটা মাথা ঘুরে গিয়ে রহমত শেখের দিকে তাকালো এবং তার মুখ থেকে এক ঝলক কালচে ধোঁয়া বের হলো। সেই ধোঁয়া রহমত শেখের 4-5টা কুফরি জাদুর সেই কালচে ধোঁয়ায়
রহমত শেখ যখন মেঝেতে অসাড় হয়ে পড়ে রইলেন, তখন বাইরে আরিফের আর্তনাদ আকাশ বাতাস কাঁপিয়ে তুলছিল। 3 মাথাওয়ালা জিনটা আরিফকে শূন্যে তুলে ফেলেছে। আরিফের ছোট ছোট পা দুটো বাতাসে ছটফট করছিল। জিনটার 3টে মুখ থেকে লালা ঝরছিল, যেন সে চ্যাটুজ্জে বা শেখ বংশের এই শেষ রক্তবিন্দুকে চুষে খাওয়ার জন্য ব্যাকুল। ঠিক তখনই শ্মশানের যজ্ঞের আগুনটা হঠাৎ করেই তাঁপতে শুরু করল। ভৈরবী আনন্দময়ী চমকে উঠে চোখ মেললেন। তিনি দেখলেন তার সামনে রাখা মাটির পাত্রের রক্ত মেশানো জলটা আপনা আপনি উথলে উঠছে। এ কি, আমার কুফরি কালামে বাধা দিচ্ছে কে? ভৈরবী ক্ষিপ্ত গলায় চেঁচিয়ে উঠলেন। আসলে রহমত শেখের বাড়িতে যে গুরুদেব একদা এসেছিলেন, তিনি এই বাড়ির চারপাশে একটা অদৃশ্য সুরক্ষা কবচ তৈরি করে রেখেছিলেন, যা এতক্ষণ কুফরি জাদুর তীব্রতায় কাজ করছিল না। কিন্তু আরিফের জীবন যখন চরম সংকটে, তখন সেই পুরনো সুরক্ষা বলয় সক্রিয় হয়ে উঠল। জিনটা আরিফকে নিয়ে উঠোন পেরিয়ে বনের দিকে যাওয়ার চেষ্টা করতেই বাড়ির সীমানায় একটা তীব্র সোনারো আলোর দেওয়ালে ধাক্কা খেল। এক বিকট বিস্ফোরণের শব্দ হলো এবং জিনটা ছিটকে উঠোনের মাঝখানে পড়ে গেল। নিজের বাহনকে এভাবে আঘাত পেতে দেখে শ্মশানে বসা ভৈরবী আনন্দময়ীর ক্রোধ আকাশ ছুঁল। চুলের চকাগুলো ঝাঁকিয়ে দাঁড়িয়ে পড়লেন। সামান্য এক মরণশীল তান্ত্রিকের সুরক্ষা কবচ আমার কুফরি কালামকে রুখে দেবে? এত বড় সাহস! ভৈরবী তার সামনে থাকা শুকনো কাঠের গোছাগুলো এক এক করে আগুনের চিতায় ছুঁড়ে মারতে লাগলেন। প্রতিটা কাঠ পড়ার সাথে সাথে শ্মশানের চারপাশের অন্ধকার যেন আরো ঘন হতে লাগল। তিনি এবার এক চূড়ান্ত এবং নিষিদ্ধ কুফরি মন্ত্র পাঠ করতে শুরু করলেন। এই মন্ত্রের প্রভাবে আকাশে সেই রক্তাভ লাল চাঁদটা যেন আরো বড় আর গাঢ় লাল হয়ে উঠল। রহমত শেখের উঠোনে পড়ে থাকা সেই 3 মাথাওয়ালা জিনটা আবার উঠে দাঁড়ালো, তবে এবার তার রূপ আরো ভয়ঙ্কর। সুরক্ষা কবচের ধাক্কায় তার শরীরের কিছু অংশ পুড়ে কঙ্কাল হয়ে গেছে, কিন্তু তার ভেতরের পৈশাচিক শক্তি এখন দ্বিগুণ। সে তার কঙ্কাল সার হাত দিয়ে মাটির বুক চিরে এক বিশাল গর্ত তৈরি করল এবং সেখান থেকে আরও কিছু প্রেতাত্মা ডেকে তুলল। পুরো উঠোনটা এখন জীবন্ত লাশের আস্তানায় পরিণত হয়েছে। রহমত শেখ ঘরের ভেতর থেকে জানালার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখছিলেন। তার অবশ ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছিল, কিন্তু বাইরের এই নরককুণ্ড দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি বুঝতে রহমত শেখ কোনো মতে দেয়াল ধরে উঠে দাঁড়ালেন। শরীরের সমস্ত শক্তি এক করে তিনি ঘরের কোণে রাখা তার বাবার আমলের এক তান্ত্রিক তরবারি খুঁজে বের করলেন, যা গঙ্গা জলে শুদ্ধ করা ছিল। তরবারিটা হাতে নিতেই তার শরীরের অবশ ভাবটা কেটে গেল এবং এক অদ্ভুত শক্তি সঞ্চারিত হল। তিনি দরজা খুলে সোজা উঠোনে এসে দাঁড়ালেন। ততক্ষণে সেই নতুন প্রেতাত্মাগুলো আরিফের নিথর শরীরের দিকে এগোচ্ছিল। পিছিয়ে যা তোরা, চ্যাটুজ্জে আর শেখ বংশের গায়ে হাত দেওয়ার আগে তোদের এই রহমতের মুখোমুখি হতে হবে, গর্জে উঠলেন রহমত শেখ। তিনি তরবারিটা উঁচিয়ে প্রথম প্রেতাত্মাটার ওপর আঘাত করলেন। গঙ্গা জলের স্পর্শে থাকা সেই পবিত্র তলোয়ার লাগা মাত্রই প্রেতাত্মাটা এক বিকট চিৎকার করে ছাই হয়ে গেল। তাই দেখে 3 মাথাওয়ালা জিনটা রহমত শেখের দিকে ধেয়ে এলো। তার বিশাল নখ দিয়ে সে রহমত শেখের কাঁধে এক গভীর আঁচড় দিল। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো রহমত শেখের শরীর থেকে, কিন্তু তিনি ব্যথা অগ্রাহ্য করে জিনটার মাঝখানের মাথাটা লক্ষ্য করে তরবারি চালালেন। এক কোপে জিনটার একটা মাথা কেটে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়তেই সেই কাটা মাথাটা কালো ধোঁয়ায় মিলিয়ে গেল, কিন্তু
বাকি দুটো মাথা। এদিকে শ্মশানে ভৈরবী আনন্দময়ী যখন বুঝতে পারলেন যে রহমত শেখ পবিত্র তরবারি নিয়ে তার বাহনদের ধ্বংস করছে, তখন তিনি তার শেষ চাল চাললেন। তিনি চিতার আগুন থেকে এক মুঠো জ্বলন্ত ছাই হাতে নিলেন এবং সুমনা নাম ধরে ডাকলেন। সুমনা এতক্ষণ শ্মশানের এক কোণে অন্ধকারের মধ্যে লুকিয়ে এই দৃশ্য দেখছিল। তার চোখে ছিল শুধু প্রতিশোধের আগুন। ভৈরবী বললেন, সুমনা, তোর প্রেমের অপমানের প্রতিশোধ যদি পূর্ণ করতে চাস, তবে এই আগুনে তোর নিজের রক্তের শেষ ফোঁটা উৎসর্গ কর। তবেই এই কুফরি কালাম অপরাজেয় হবে। সুমনা কোনো দ্বিধা না করে নিজের হাতের কবজি কেটে সেই জ্বলন্ত চিতার ওপর ধরে রাখল। তার গরম রক্ত যখনই শ্মশানের আগুনে পড়ল, অমনি এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। রহমত শেখের উঠোনে থাকা জিনটার বাকি দুটো মাথা থেকে এক তীব্র নীল রঙের আগুন বের হতে লাগল। রহমত শেখের পবিত্র তরবারির তেজ সেই নীল আগুনের সামনে ম্লান হয়ে আসতে লাগল। জিনটা রহমত শেখের বুক লক্ষ্য করে তার কঙ্কাল সার হথটা চালিয়ে দিল। রহমত শেখ তরবারি দিয়ে তা আটকানোর চেষ্টা করলেন, কিন্তু শক্তির তীব্রতায় তরবারিটা হাত থেকে ছিটকে দূরে পড়ে গেল। জিনটা রহমত শেখের দম আটকে আসছিল। তার চোখের সামনে চারপাশটা আবছা হয়ে আসছিল। ঠিক তখনই জ্ঞান ফিরল ছোট আরিফের। সে চোখ মেলেই দেখল তার বাবার এই ভয়ানক অবস্থা। আরিফ আর ভয় পেল না। তার বাবার জীবন বাঁচাতে সে হামাগুড়ি দিয়ে মাটিতে পড়ে থাকা সেই পবিত্র তরবারিটার দিকে এগিয়ে গেল। ছোট ছোট হাতে সে ভারী তরবারিটা কোনো মতে তুলে নিল এবং পিছন থেকে এসে জিনটার পায়ের পেছনের অংশে সজোরে আঘাত করল। পবিত্র তরবারির আঘাতে জিনটার পা কেটে আলাদা হয়ে গেল এবং সে বিকট শব্দে মাটিতে পড়ে গেল। রহমত শেখের গলা থেকে তার হাত ছুটে গেল। ঠিক একই সময়ে শ্মশানে এক অলৌকিক ঘটনা ঘটল। সুমনা যখন দেখছিল যে তার কুফুরি কালামের কারণে একটা ছোট বাচ্চাও মরতে বসেছে, তখন তার মনের ভেতরের পুরনো ইমনের ভালোবাসার স্মৃতিটা জেগে উঠল। ইমন কখনো হিংসা পছন্দ করত না। সুমনা বুঝতে পারল সে প্রেমের নামে এক ভয়ঙ্কর পাপ করছে। সে চিৎকার করে কেঁদে উঠে বলল, না দাদি, আমি আর এই প্রতিশোধ চাই না। আমি আমার ইমনকে ভালোবেসেছিলাম, কাউকেও মারতে চাইনি। সুমনা ঝাঁপিয়ে পড়ে সুমনা নিজের ভুল বুঝতে পেরে যজ্ঞের আগুন নেভানো মাত্রই কুফরি কালামের সমস্ত শক্তি এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। রহমত শেখের উঠোনে থাকা সেই দুই মাথাওয়ালা জিনটা আর বাকি প্রেতাত্মাগুলো এক বিকট আর্তনাদ করে বাতাসে মিলিয়ে গেল। আকাশের সেই রক্তাভ লাল চাঁদটা ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ ফিরে পেল। মেঘ কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করল। শ্মশানে ভৈরবী আনন্দময়ী কুফরি কালাম মাঝপথে ভেঙে যাওয়ার কারণে নিজের জাদুর আগুনে ভস্মীভূত হয়ে গেল। আর সুমনা শ্মশানের মাটিতে বসে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য কাঁদতে লাগল। রহমত শেখ কোনো মতে আরিফকে বুকে জড়িয়ে ধরলেন। চ্যাটুজ্জে এবং শেখ বংশের ওপর থেকে ১৫০ বছরের সেই অভিশপ্ত কুফরি কালামের কালো ছায়া আজ রাতে চিরতরে দূর হয়ে গেল। বন্ধুরা, প্রেম কুফরি শ্মশানের আগুনের এই বিশেষ মেগা হরর সিরিজটি তোমাদের কেমন লেগেছে? প্রেমের অন্ধ মোহ কিভাবে মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তা সুমনা দেরিতে হলেও বুঝতে পেরেছি। তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এই ধরনের হাড় হিম করা ইমেল স্পেশাল ঘটনা আরও শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো অভিশপ্ত রাতের গল্প নিয়ে। তত